যারা একদমই ড্রয়িং পারো না, আজকে তাদের জন্য এই ভিডিওটি। যাদেরকে স্কুলে প্রজেক্ট দেওয়া হয়েছে যে হ্যাপি ফ্যামিলি এঁকে আনার জন্য, তোমরা সহজেই কিন্তু এই ছবিটা স্কুলে এঁকে নিয়ে যেতে পারবে। অনেকেই আছো যারা একটু মানুষ আঁকতে ভয় পাও, তাদের জন্য আজকে ভিডিওটি খুবই হেল্পফুল হবে, কারণ এখানে আমি খুবই সহজে কিভাবে মানুষ আঁকা যায় সেটি তোমাদেরকে দেখিয়ে দিব। একটু ঢেউ শেপ দিয়ে এখানে একটা বক্স করে নিয়েছি। তোমরা চাইলে চারকোনা তুমি স্কেল দিয়েও আঁকতে পারো, সমস্যা নেই। এরপর নিচে দিয়ে একটু বের করে এঁকে নিব। দোনো সাইডে কিন্তু সেম করে এঁকে নিচ্ছি। এই জিনিসটা দেওয়ার কারণে তোমাদেরকে সম্পূর্ণ মানুষটা আঁকতে হবে না। আঁকা শেষে দেখো কর্নার থেকে একটা দাগ দেওয়ার কারণে জিনিসটা আরও বেশি সুন্দর লাগবে, মনে হবে যে ভাঁজ করা। এবার মানুষগুলো কিভাবে ইজিভাবে আঁকবে সেটার টেকনিকটাই দেখিয়ে দিচ্ছি। এই টেকনিক ব্যবহার করে কিন্তু সব ছবিতেই তুমি মানুষ আঁকতে পারবে খুবই ইজিলি। প্রথমে একটা গোল এঁকে নিয়েছি, এরপর গলার জন্য একটু জায়গা রেখে এরপর একটা চারকোনা বক্স করে নিব। বক্সটা একটু বাঁকা করে এঁকেছি, তোমরা চাইলে একদম সোজাও আঁকতে পারো। সেম একইভাবে পাশ থেকে আরেকটা গোল করে এরপর বক্সটা এঁকে নিব। এখানে ভাই বোন 2 জন আর বাবা মা মোট 4 জন দিচ্ছি, তোমরা চাইলে আরও বেশি বাড়িয়েও দিতে পারো। সেম একইভাবে নিচে যেভাবে এঁকেছিলাম ওরকম করে শুধু একটু বড় করে উপরের সাইডে এঁকে নিব। এই মাঝখানে যে একটা দাগ দিয়ে দিয়েছিলাম, দাগের এই সাইডে 2 জন মানুষ আর অপর সাইডে 2টা মানুষ। এই দাগটা দেওয়ার কারণে কিন্তু আমার মানুষগুলো দিতে সুবিধা হচ্ছে। তোমরাও চেষ্টা করবে প্রথমে মাঝখান দিয়ে একটা দাগ দিয়ে দেওয়ার। এবার এই বক্সের মধ্যে কিভাবে সহজেই তোমরা মানুষগুলো আঁকবে সেটি দেখিয়ে দিচ্ছি। প্রথমে এখানে নিচে একটা মেয়ে এঁকে নিব, চুলগুলো ছাড়া দিচ্ছি। তোমরা যে কোনো স্টাইলেরই এখানে চুল দিতে পারো। এরপর জামার একটু ডিজাইন করে নিয়েছি, একটা সাইড কিন্তু একটু খালি রেখেছি, তোমরা একটু খেয়াল করবে। ওখানের মধ্যে আমি একটা হাত দিব, এই জন্য ওই সাইডটা আমি একটু গ্যাপ রেখেছি। সিডি মার্কার দিয়ে আঁকলে ওই সাইডটা আর মোছা যাবে না, সেজন্য এখানে আমি চোখ মুখগুলোও একসাথে এঁকে দেখিয়ে দিচ্ছি। আমি সিডি মার্কার দিয়ে আঁকছি, তোমরা চাইলে পেন্সিল দিয়ে আঁকতে পারো, না হলে তোমাদের ভুল হলে কিন্তু তোমরা পরে মুছতে পারবে না। এখানে আমি চুলগুলো একেবারে কালো করে দিচ্ছি, তাহলে বুঝতে তোমাদের আরেকটু সুবিধা হবে। এখানে 2টা হাতই আমি একটু উপরের সাইড করে দিব। এরপর ছোটো করে গলা দিয়ে দিচ্ছি। এরপর জামা আর প্যান্টের একটু দাগ আছে এখানে। এবার 2টা মানুষের মাঝখানে যে দাগগুলো আছে সেগুলো একটু মুছে নিব, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। হাতগুলো কিন্তু আমি বক্সের বাইরে দিয়েছি। এরপর আমি এখানে বাবাটাকে এঁকে নিচ্ছি। প্রথমে চুলগুলা কালো করে নিব। গোলের বাইরে কিন্তু তোমরা চুলটা দিতে পারবে, সমস্যা নেই, কিন্তু গোলের ভিতর ফেসটা রাখার চেষ্টা করবে। এরপর চারকোনা বক্সের বাইরে করে আমি হাতটা এঁকে নিচ্ছি। মেয়েটার গলার এখান দিয়ে আমি বাবার একটা হাত দিয়ে দিয়েছি, আরেকটা হাত দিব না, আরেকটা হাত আরেকটু পরে দিব। এরপর কলারটা দিয়ে বাকি অংশ আঁকছি না, একটু পরে আঁকবো। এখানে এবার মাটাকে এঁকে নিচ্ছি। প্রথমে চুলটা দিয়ে দিব, এরপর পিছনে একটু খোপা করে নিয়েছি, এরপর কালো করে দিলাম, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এখানে আমি শাড়ি পরা দিয়ে দিচ্ছি, কারণ বাংলাদেশি মারা বেশিরভাগই দেখা যায় শাড়ি পরে। তোমরা চাইলে শাড়ির পরিবর্তে জামাও দিতে পারো, অথবা যে কোনো টাইপেরই ড্রেস দিতে পারো, যেটা তোমাদের সুবিধা হয়। এরপর হাতের মধ্যে কিছু চুড়ি দিয়ে দিব। এরপর ছেলেটার দোনোটা হাত আমি উপর দিকে করে এঁকে নিয়েছি। এরপর মার হাতটা পিছনের সাইডে দিয়ে এরপর বডির নিচের সাইডটা দিয়ে দিলাম। এরপর বাবার যে হাতটা আছে বাকি হাতটাও এখান দিয়ে এঁকে নিচ্ছি, পিছন সাইড করে একটু দেখা যাচ্ছে। আমি এখানে আগেই চোখ মুখগুলো এঁকে নিচ্ছি, কারণ তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। কালার করার পর অনেক সময় চোখ মুখ দিলে তোমরা বুঝতে পারবে না। এখানে চাইলে তোমরা কিন্তু ফ্যামিলি মেম্বার বাড়িয়ে অথবা কমিয়েও দিতে পারো। এখানে 2 জনের জায়গায় ছেলে মেয়ে একজনও দিতে পারো মাঝখান করে। এর পিছন দিয়ে এবার একটা হার্ট শেপ এঁকে নিচ্ছি। এবার আশেপাশে কিন্তু অনেক খালি জায়গা রয়ে গেছে, এটা খালি রেখে দিলে দেখতে সুন্দর লাগবে না। এই জন্য তোমরা তোমাদের ইচ্ছে মতন এখানে বাড়িয়ে কমিয়ে ফুল এঁকে নিতে পারো। আমি এখানে দুই পাশে দুইটা করে ফুল আর কিছু পাতা দিয়ে দিব। ফুলগুলা চেষ্টা করবে একটু বড় করে আঁকার, তাহলে তোমার কালার করতেও সুবিধা হবে আর দেখতেও একটু সুন্দর লাগবে। এরপর ইচ্ছে মতন কয়েকটা পাতা দিয়ে দিতে পারবে। সেম একইভাবে এই পাশেও আমি এখানে 2 সাইডে 2টা ফুল এঁকে নিচ্ছি। তোমাদের যেরকম জায়গা থাকে ওরকম করেই পাতাগুলো আর ফুলগুলো দিয়ে দিতে পারো। তোমাদের জায়গা যদি আরও বেশি থাকে তোমরা ফুল পাতা দোনোটাই আরও বাড়িয়ে দিতে পারবে। এরপর আমি উপরে 2 সাইডে 2টা বাটারফ্লাই এঁকে নিব।
বাটারফ্লাইগুলো আঁকাও কিন্তু অনেক সহজ, একটু ভালো করে খেয়াল করলেই তোমরা আমারটার মতনই আঁকতে পারবে। বাটারফ্লাই দুই সাইডে দুইটা দিয়েছি, এর বেশি দিনই, বেশি দিলে আবার দেখতে ভালো লাগবে না, সেজন্য। হ্যাপি ফ্যামিলি কথাটাও আমি কিন্তু আগে লিখে নিচ্ছি, তোমরা চাইলে এটা কালার করার শেষেও লিখতে পারো। এখানে আমি বোঝার সুবিধার্থেই কিন্তু প্রথমে লিখে নিচ্ছি। এখানে সবগুলো অক্ষর আমি বড় হাতের লিখছি, তাহলে দেখতে বেশি ভাল লাগবে। এবার ব্যাকগ্রাউন্ডের কালারটা আগে করে নিব। এখানে প্রথমেই আমি নেভি ব্লু কালারটা দিয়ে দিচ্ছি, নিচের সাইডটা নেভি ব্লু কালার দিব, এরপর গাঢ় নীল, এরপর আকাশি, এরপর সাদা। এই 4টা কালার দিয়ে আমি ব্যাকগ্রাউন্ডের কালারটা আগে করে নিচ্ছি, তাহলে পরের যে কালারগুলো হবে সেগুলো করতে আমার সুবিধা হবে। কালার মিক্স করার সময় একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবে, কালারের মাঝখানে যাতে গ্যাপ রয়ে না যায়, কালারটা যাতে ভালো করে মিক্স হয়। উপরের সাইডটা আমি একদম হালকা করে আকাশিটা দিয়েছি, রঙটাকে যত হালকা চাপ দিবে কালারটা ততই হালকা হবে। এরপর আকাশিটার সাথে আমি সাদা কালারটা ভালো করে মিক্স করে নিব। সাদাটা মিক্স করার পর দেখতেই পাচ্ছ আমার কালারটা কত স্মুথ হয়েছে। এরপর ভিতরের যে হার্ট শেপটা আছে সেটি কালার করে নিচ্ছি, পুরোটা ভালো করে লাল দিয়ে দিব। এরপর শেষে দিয়ে অল্প একটু জায়গা খালি রেখে সেখানে গোলাপি কালারটা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। এখানে তেমন একটা কালার ব্যবহার করিনি, এখানে দরকারও নেই তেমন একটা কালার ব্যবহার করার। আমি এখানে টিটি পেস্টেল কালারটা ব্যবহার করছি, তোমরা চাইলে যে কোনো কালারই ব্যবহার করতে পারো, ডায়মন্ড কালার, পেন্সিল কালার, অ্যাক্রিলিক কালার, যে কোনো কালার দিয়েই কিন্তু এই ছবিটা করতে পারো। নিচের সাইডে যে ব্যানারটা দিয়েছিলাম সেটার কালারটা করে নিব। এটার কালারটা একটু ব্রাইট রাখার চেষ্টা করব। এখানে হালকা কমলা কালার, এরপর হলুদ, এরপর সাদাটা দিয়ে ভালো করে মিক্স করে নিব। কালারগুলো করার আগে দিয়ে অবশ্যই কিন্তু কালারগুলো ভালো করে ক্লিন করে নিবে, না হলে অনেক সময় দেখা যায় কি হলুদের সাথে আমাদের টিয়া কালারটা লেগে থাকে বা অন্যান্য কালার লেগে থাকে, তখন কিন্তু তোমার ছবিটা নষ্ট হয়ে যাবে। এরপর দেখো মাঝখানে যে জায়গাটা খালি ছিল ওখানে একটা ডিপ কালার দিয়ে দিয়েছি, কমলা কালারটা দিয়ে দিব। এরপর সবার ফেসের কালার, হাত পা সবগুলো একসাথে কালার করে নিচ্ছি, বাদামি, হলুদ আর সাদা কালারটা দিয়ে। এখানে সবগুলো কালার একসাথে করে নিবে, তাহলে দ্রুত তুমি ছবিটা কমপ্লিট করতে পারবে, তেমন একটা সময়ের প্রয়োজন হবে না। এবার আমি সবার ড্রেসের কালারগুলো করে নিচ্ছি। প্রথমে পেস্ট, এরপর টিয়া কালারটা দিয়ে দিচ্ছি। পেস্ট কালারটা দিয়ে হালকা একটু আউটলাইন করে পুরাটা ভরাট করে দিব টিয়া কালারটা দিয়ে। এখানে কালার করার সময় একটা জিনিস মাথায় রাখবা, যাতে পাশের কালারটার সাথে এখানে জামা কাপড়ের কালারগুলো পুরো মিক্স না হয়ে যায়। তার মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ডে যখন লাল কালারটা আছে এখানে কারো জামা কাপড়ে লালটা দেওয়া যাবে না। এখানে দেখো শাড়িটাতে আমি হলুদ দিয়ে কমলাটা দিয়ে একটু আউটলাইন করে নিয়েছি, ব্লাউজে নীল আর আকাশি কালারটা দিয়ে দিয়েছি। এরপর নিচের যে জামাটা আছে সেখানে এক কালার বেগুনি কালারটা দিয়ে দিব। তোমরা চাইলে এখানে কালারগুলো কিন্তু চেঞ্জ করে তোমরা তোমাদের ইচ্ছে মতনও কালার দিতে পারো, সেটিতে কোনো সমস্যা নেই। এরপর নিচে যে জামাটা আছে এখানে গোলাপি আর হালকা গোলাপি দিয়ে দিচ্ছি, আর আউটলাইন করে দেবো একটু ম্যাজেন্ডা কালারটা দিয়ে। এখানে প্যান্টের মধ্যে শুধু নেভি ব্লু যে কালারটা আছে সেটি দিয়ে দিয়েছি। এরপর পাতাগুলোর কালার করে নিচ্ছি, এখানে সবুজ, টিয়া আর হলুদ কালারটা দিয়ে দিব। আর কোনো সাবজেক্ট যদি তোমাদের মনে হয় যে আঁকলে ভালো হয় অথবা আমাদের দরকার, এরকম টাইপের যদি তোমাদের কাছে কোনো সাবজেক্ট থাকে অবশ্যই কমেন্টস করে বলতে পারো, আমি চেষ্টা করব সেগুলো আঁকার। আমি বেশিরভাগ কিন্তু তোমাদের রিকোয়েস্টেড ভিডিওগুলাই করে থাকি। এখানে ফুলের মাঝখানে যে গোলটা আছে সবগুলোর মধ্যে কিন্তু একই কালার দিব, কালো আর চকলেট কালারটা। কারো কাছে যদি চকলেট না থাকে সে খয়েরিও দিতে পারো। এরপর ফুলের মধ্যে হালকা কমলা আর মিষ্টি কালারটা দিয়ে দিয়েছি। এর পরের ফুলটাতে একদম গাঢ় যে লালটা আছে সেটা অল্প করে দিয়ে সাদাটা মিক্স করে নিব। এখানে ফুলের কালারগুলো আমি একটু ব্রাইট, যাতে অন্যান্য জিনিসের সাথে মিক্স না হয় সেই জিনিসটা খেয়াল রেখেই কিন্তু কালারগুলো করবে। এরপর এটাতে একটু হলুদ আর সাদা কালারটা দিয়ে দিয়েছি। এরপরে ফুলটাতে লাল, কমলা আর হালকা কমলা কালারটা দিব, এখানে লাল কালারটা একটু বেশি দিব। এরপর কমলা আর হালকা কমলাটা দিয়ে দিচ্ছি। এরপর সবগুলো ফুলের মাঝখানের কালারটা করে নিলাম। এবার নিচের কালারটা করার বাকি, এখানে অল্প করে একটু কালো কালারটা দিয়ে দিব। এরপর চকলেট কালারটা ভালো করে মিক্স করে নিব। সবার শেষে একটু খয়েরিটা দিয়ে ভালো করে মিক্স করে নিই। একটা জিনিস অবশ্যই খেয়াল করবে, কতটুকু পর্যন্ত আমি নীলটা করেছি, কতটুকু আমি কালো, খয়েরি অথবা চকলেট কালারটা দিচ্ছি, এই জিনিসটা একটু খেয়াল করবে। খয়েরিটা দেওয়া শেষ, তোমরা সবাই দেখতে পাচ্ছো ছবিটা কত ব্রাইট আর সুন্দর হয়েছে। সবাই চেষ্টা করবা ছবিটা যাতে একদম পরিষ্কার, ক্লিন, দেখতে যাতে সুন্দর লাগে। বাটারফ্লাইগুলো তোমরা তোমাদের ইচ্ছে মতন যে কোনো কালার দিলেই হবে।
আজকে এই পর্যন্তই। তোমাদের কাছে যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাতে ভুলবে না। আল্লাহ হাফেজ। আবারও দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে।